আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই যে আমার যে বেগুনের ক্ষেত ছিল, এই দেখতে পাচ্ছেন বেগুন তো নষ্ট হয়ে গেছে। তবে বেগুন ধরছে, ওই দু একটা করে বেগুন আছে গাছে, কিন্তু গাছের যে অবস্থা তাতে আর বেগুন গাছ রাখা যাচ্ছে না। তো গতকালকে আমি পেঁয়াজের ফুল নেড়ছি, বেগুন উঠায় ফেলে দেয়া পেঁয়াজের ফুলগুলো লাগাবো। দেখতে পাচ্ছেন উঠায় ফেলাচ্ছি, এই যে এখানে উঠায়। তো বেগুন দেখেন, এই যে বেগুনও আছে, কিন্তু বেগুনগুলো নষ্ট, এই যে পাখি খাচ্ছে, ইঁদুর খাচ্ছে। তো এই গাছগুলো আমি উঠায় ফেলে দেবো। এতখানে উঠাইছি, এই যে এখানে উঠায় সকালবেলা উঠায় কোবায় নিছি। এখন হালকা করে মাটিগুলো ঝুরা করে নিয়ে পেঁয়াজগুলো লাগিয়ে দেবো। এই যে গাছগুলো এখানে রাখছি, আমার ছাগল এবং ভেড়া প্রচুর খায়, যার কারণে এখানে রাখছি। তো এখন আমি এইখানে তো শেষ, এখানে আর কোবান লাগবে না। দুই সাইডে সাইজ করে তারপরে লাগিয়ে দেবো। আর এই সাইডে এখন উঠাবো, উঠাই ইনশাল্লাহ আজকেই লাগানোর চেষ্টা করব, কারণ পেঁয়াজের পোল বেশি দিন রাখা যায় না ঘরে। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। তো চলেন আমি এই গাছগুলো পরিষ্কার করে আপনাকে জানাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন আমার পরিষ্কার করা অন্তত শেষ। আমি গাছগুলো ফেলে দেবো। দেখেন বাগুনগুলো দেখেন, বড় বড় বাগুন। এই যে একটা, ওই যে একটা, আবার ওই যে একটা, এই যে একটা, অনেক বাগুন দেখতেছি, অনেক বাগুন, অনেক। যাই হোক, এই বাগুন আমি কোনো কাজে দিব না, হয়তো বড় তো দু একদিন হয়তো সবজি চাহিদা মিটাবে, কিন্তু আমার গাছই নষ্ট হয়ে গেছে। তো আমি পেঁয়াজ লাগালে, এতখানি জায়গায় পেঁয়াজ লাগালে এবার মাশাআল্লাহ আমার অনেক পেঁয়াজ হবে আশা করি। তো এখন এই গাছগুলো আমি টান দিয়ে ফেলে দেব। আর আচ্ছা, এখন দেখেন এইমাত্র কুয়াশা ছাড়তেছে আস্তে আস্তে, প্রচণ্ড ঠান্ডা। তো দুপুরের দিকে এসে আমি পুরোটুকু একবার কোবায় নিয়ে লাগান শুরু করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তো আমার জমি, ভুট্টার জমি কিন্তু নিরানো হচ্ছেই না। আসলে সব কাজ একসাথে লেগে গেছে, নিজেও সময় অল্প দিতে পারতেছি। তো দেখা যাক কতদূর কী হয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। মাশাআল্লাহ, আমার কোবানো শেষ, আর ওই মাথা অল্প একটুকু আছে, আগে লাগাই। এ হচ্ছে আমার পেঁয়াজের পোল, এই যে নিয়ে আসছি, আজ 2 দিন হয়ে গেল। পেঁয়াজ এভাবে এখানে কাটতে হবে, অর্থাৎ কেটে লাগানো লাগবে, তাছাড়া যে যখন লাগাবো তখন মাথাটা হেলে যাবে, আর হেলে গেলে পরে একদিকে তো আমরা কেটেই লাগাবো। বিসমিল্লাহ। দূরত্ব আমি একটা পার্সন অনুযায়ী দিলাম, কারণ আবার পরবর্তীতে আবার নিরানো দিতে লাগতে পারে, যার কারণে আমি একটু দূরত্ব বজায় রাখলাম। তো এইভাবে আমি লাগাই, আসলে ক্যামেরা ধরারও সমস্যা। তো এইভাবে মাথাটা কেটে নিলাম এই কারণেই যে আপনার যখন লাগাবো তখন মাথাটা যাতে এইভাবে হেলে নিয়ে যায়, অর্থাৎ যখন মাথাতে বড় থাকবে, যেহেতু বড় সাইজের চারা, তো যখন লাগাবো তখন মাথাটা এইভাবে হেলে যাবে। তো আর এখন এইভাবে লাগালাম, 2 দিন 3 দিনের মধ্যেই দেখতে পারবেন যে এই চারাটা লাগিয়ে ধরছে।
তো মাশাআল্লাহ দেখি আমি লাগিয়ে শেষ করি, তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এবং কতগুলো চারা লাগলো। মাশাআল্লাহ দেখেন আমার এত এ লাইন শেষ, এ লাইনের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু পর্যন্ত আমার কিন্তু লাগানো শেষ। তো আর আছে এই যে ওই মাথা পর্যন্ত। তো আজকে এখনও অনেক বাজে, খাওয়া দাওয়া সকালকার খাওয়া দাওয়া করেই নেই, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো আজকে দুপুর দিকে আর এতক্ষণ লাগাবো। তো এখানে মোটমাট 60টা তার আমার চলে গেছে, আর মাত্র 3টে তার আছে, দেখা যাক কতটুকু পর্যন্ত হয়। তো আজকে এত শেষ করে আর আগামী 2 দিন আর লাগানো মানে আমার সম্ভব হবে না, কারণ আমি থাকতেছি না, চলে যাব একটু চট্টগ্রামে যাব রাত্রে। আমার রাত্রে 9টায় গাড়ি আছে। তো যাই হোক, এটা আজকে শেষ করব। তো এখন আমি খাওয়া দাওয়া করে আসি, আসলে খাওয়া দাওয়া করে এইটুকু লাগে শেষ করব ইনশাল্লাহ, দেখা যাক। তো পেঁয়াজ লাগানো আমার আসলে কেমন হলো এই দেখেন, পেঁয়াজের দূরত্বটা দেখেন, আবারও দেখাই। সোজা কথা যে আসলে যে ঘাসগুলা যাতে আমি নিড়ানো দিতে পারি সহজেই, এই কারণে একটু দূরত্ব দিয়েই। তো দূরত্বটা কেমন হলো সেটা আসলে মাথায় রাখতে হবে, কারণ নিড়ানোর সময় যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে আমি একটু দূরত্ব রেখেই পেঁয়াজ লাগাইলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে আসে এখানে লাগাই, তারপরে লাস্ট দেখাবো। মাশাআল্লাহ আমার শেষ হয়ে গেল, অর্থাৎ চারা শর্ট পড়লো, পেজের পোল শর্ট পড়ছে, যে এতটুকু পর্যন্ত হয়েছে, আর এই সামান্য এইটুকু আছে। তো মাশাআল্লাহ আমি কালকে পরশুদিন ঘুরে আসা এখানে লাগাবো। এখানে তাও 5-7 তার তো লাগবেই, এখানেতে গেল 10 তার, সেই হিসাবে এখানে এখানে কিছু জায়গা এক্সেস আছে এই যে। তো সেই তুলনায় আমার মনে হচ্ছে এখানে 4-5টা লাগবে, আর ওই সাইডে প্রায় 5-7টা লাগবে। তো মাশাআল্লাহ আমার আজকে মতো শেষ। মরিচ দেখাই, মরিচের গাছের সেচ দেওয়া লাগবে, আসলে পানির ব্যবস্থা নাই। এই যে মরিচগুলো দেখেন, আমি মরিচগুলো পাকানোর জন্য রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।